আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও করার জন্য মানে ঢাকার পাশে চলে আসলাম। এখানে অনেকেই আসছে আমার মতো ভিডিও ধারণ করার জন্য, কারণ এখানে সন্ধ্যাবেলায় অনেক পাখি, বক, বিভিন্ন ধরনের জিনিস দেখা যায়। আমার মতো অনেকেই আসছে ভিডিও ধারণ করার জন্য। আপনারা দেখতে পাবেন যে কত মানুষ আসছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, ওইখানে দেখা যায়, এই যে দেখেন, জুম করে দেখাচ্ছি, এখানে একদল। এরা কিন্তু ওই যে মেলা দামি ক্যামেরা নিয়ে আসছে ভিডিও ধারণ করার জন্য। আর আমার তো কম দামি ক্যামেরা নাই, আমার তো মোবাইল। তাই যতটুকু পারলাম আসলে দেখানোর চেষ্টা করলাম। ওই যে দেখতে পাচ্ছেন, ওইখানে আরও 3-4 জন আছে, তারা ভিডিও করছে। এখানে প্রাকৃতিক দৃশ্য আপনারা শুনতে পাবেন, শালিক পাখির কিচিরমিচির ডাক, বিভিন্ন পাখি মানে বিভিন্ন ডাহুক পাখি, শালিক পাখি, বক, বিভিন্ন ধরনের পাখি, নানান রকম পাখির সমারোহ এখানে। আপনারা যদি বিকালবেলা এখানে আসেন, আমি গ্যারান্টি আপনাদের সবার মন ভালো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত পাখি দেখা যাচ্ছে, তারা কিচিরমিচির শব্দে পুরা বিলটাকে মুখরিত করে রাখছে। আর আমিও এই সুযোগটায় চলে আসলাম ভিডিও ধারণ করার জন্য, আর আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করার জন্য। আশা করি আপনাদের এই ভিডিওটা দেখলে সবারই অনেক ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে ভিডিওটা দেখার মাধ্যমে। আপনারা দেখে ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। দেখার পর যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা গঠনমূলক কমেন্টস করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সামনের দিকে যাওয়ার প্রেরণা জোগানোর জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এখানে শালিকেরই দেখালাম। আর এই দেখেন, এখানে কিন্তু কলমি চাষ করছে, মানে কলমি শাক। দেখেন এখানে কলমি শাক আগে অন্য জায়গায় চারা দেয়, তবে এখানে চারা তুলে এখানে নতুন করে লাগায়, পানি দেয়। এই দেখেন, আপনারা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে এখানে কলমি শাক চাষ হচ্ছে। কলমি শাক যে এইভাবে চাষ হয়, না দেখলে আপনারা বুঝতে পারতেন না। কত সুন্দর করে লাগাইছে, একদম সোজা সোজা। এটা কিন্তু বিচি বুনে দেয়নি, এটা একটা একটা করে চারা লাগানোর পর এরকম হয়েছে। আশা করি বুঝতে পারবেন। এরপর এখন আপনাদের নিয়ে যাব হচ্ছে বক দেখাতে। কত বক আপনারা দেখলেই বুঝতে পারবেন, অনেক বক। হঠাৎ দেখলাম আকাশ দিয়ে প্লেন যাওয়ার শব্দ, সেই প্লেনের যাওয়ার শব্দটাকে একটু ভিডিও করার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন কি প্রাকৃতিক দৃশ্য, বক দেখানোর জন্য আপনাদের নিয়ে যাচ্ছি। সামনে অনেক বক, আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না, এত বক ঢাকার ভিতরে এই ঝিলে। এটা কিন্তু ঢাকা গুলশান এরিয়ার মধ্যে এলাকাটা। আপনারা যদি বুঝতে পারবেন, দেখলে বুঝতে পারবেন, অত যদি আসতেও পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই যে ভরাটের কাজ চলছে, কারণ ভরাট হচ্ছে। বুঝতেই পারছেন, ঢাকা শহরে মানুষের বসবাসের জন্য এখন জমি দরকার ঘর বানানোর জন্য, আর এখানে ভরাট চলছে। ঝিলটা করে দিচ্ছে, ভরাট করে দিচ্ছে। নিজে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বক দেখানোর জন্য আপনাদের নিয়ে যাচ্ছি। সামনে বক দেখাবো, আশা করি আমার সঙ্গেই থাকবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আপনাদের কিন্তু ভালো লাগবে। আপনাদের বক দেখাতে নিয়ে যাচ্ছি। দেখেন এইখানে আবার একটা জিনিস দেখেন, এখানে যে এটাও কিন্তু কলমি শাক। এখানে কি ওই যে এর আগে দেখালাম না, ওইখানে হচ্ছে লাগাইছে, আর এখানে চারা দিছে, এখান থেকে তুলে ওইখানে লাগায়। ঢাকার চাষিরা একটু আধুনিক, ঢাকা শহর আধুনিক তো, ঢাকা শহরের চাষিরাও আধুনিক। দেখছেন এই যে কলমি শাক, কত সুন্দর। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। মোবাইলের ভিডিও তো আশা করি আসলে অতটা ভালো হয় না, যতটা ভালো মনে করা যায়। এখন দেখেন কষ্ট, আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটা দেখে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। আসলে প্রকৃতির কাছে আসলে মন ভালো হয়ে যায়। আমি জানি না আপনাদের কার কার প্রকৃতি ভালো লাগে, তবে আমার প্রকৃতি খুবই ভালো লাগে। এই জন্য প্রতিদিন প্রকৃতির কাছে আসি এবং আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি। আপনাদের প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও শেয়ার করার চেষ্টা করি আমার অভিজ্ঞতা থেকে। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা শহরের নৌকা, এখানে নৌকা দিয়ে যে মাছ পাহারা দেয়, এখানে মাছ চাষ হচ্ছে, সেই মাছগুলো পাহারা দেয়। মশা কামড় দেয় তো, তাই মোবাইলটা হাত থেকে পড়ে গেছিল, কিছু মনে করবেন না, একটু সাউন্ডের সমস্যা হতে পারে। এই যে এখন বক দেখাতে নিয়ে যাচ্ছি, অনেক বক। আসলে আমি অনেক চেষ্টা করলাম
যে একটা নৌকা নিয়ে ওপারে যাওয়ার, কিন্তু নৌকা পেলাম না। যে নৌকাটা পেলাম তো নৌকাটা আসলে ভালো না, ভালো হলে ওই নৌকাটা নিয়ে ওপারে যাইতাম আপনাদের বক দেখানোর জন্য। ঠিক আছে, বকটা দেখবেন, বক দেখবেন, আসলে অনেক বক, মানে খালি চোখে দেখলাম তো আর ভিডিওতে অত ভালো আসে নাই। বক দেখলে বুঝতে পারবেন কত বক, অনেক পাখি। পাখি দেখলে ভালো লাগে, মন ভালো হয়ে যায়, তাই তো আমরা পাখি দেখতে চাই। আমি যাই, আপনারা যান বা না যান, এই থাকেন প্লেন পড়তে যাচ্ছে, তো প্লেনের ভিডিওটা ধারণ করে নিলাম যে একসাথে দুইটা জিনিস দেখায় দেয়। ওই যে প্লেন দূরে চলে যাচ্ছে, এই যে বক দেখেন, বক বক, এই যে বক দেখতে পাচ্ছেন, ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে বক, অনেক বক এখানে, কারণ বক প্রচুর বক। ওই যে দেখা যাচ্ছে, আসলে মোবাইলে এরকম ভালো দেখা যাচ্ছে না, তারপরে একটু লক্ষ্য করে দেখেন সাদা সাদা দেখা যাচ্ছে বকগুলো। ঢাকা শহরে এই যে এখানে মাছ চাষ হয়, ওই যে বক দেখতে পাচ্ছেন বক, না মোবাইলের ভিতরে অত ভালো দেখা যাচ্ছে না, তারপরেও সরাসরি আসলে ভালো দেখতে পাবেন। আর পাখির কিচিরমিচির শব্দ সবারই ভালো লাগবে, আশা করি সবাই আসবেন। ভিডিওর ডেসক্রিপশনে এর ঠিকানা দেওয়া থাকবে, এরকম জায়গার ভিডিও, আশা করি সবাই দেখতে আসবেন। ওই যে বক দেখতে পাচ্ছেন, ভালোভাবে দেখেন। যাক, বক দেখার পর আপনাদের এখন নিয়ে যাচ্ছি আমার ভিডিওটা, আশা করি শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ অনেক পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করতে হয়। আপনারা যদি দেখেন তবে ভিডিওটা বানানো সার্থক হয়। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে যদি আপনারা করে দেন, বেল বাটন বাজিয়ে দেন। তো আল্লাহ হাফেজ, ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, আর কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। তোমার এত সুন্দর মূলার চেহারা, এখানে সার দেন নেই? না, কোনো সারই দেন নেই? না, পচা মাটি না। হ্যাঁ, কচু পয়সা অনেক সুন্দর চেহারা আছে, কিন্তু নিচে মূলা হয় নাই তো। নানি ডাক দে, নানি করে ডাক দে।